লীগের কলঙ্ক নেতৃবৃন্দ সেই আবরারকে হত্যা করে আমাদের দেশের প্রতি যে একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল, ভারত সেখান থেকে ঐশাসিকভাবে বিজয় অর্জন করেছিল। আবরারের কোনো অপরাধ ছিল না, শুধু অপরাধ ছিল একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন বাংলাদেশের প্রতি নদী, আমাদের 54টা নদীর প্রতি যে ন্যায্য পানির হিস্সা সেটি বলার কারণে ওই দিনকার আবরারকে হত্যা করেছিল। প্রিয় বন্ধুরা, আমাদের 12 দলীয় জোট আজকে এখানে যখন এই বিক্ষোভ মহাসমাবেশ করছে, অতীতেও ভারতের বিরুদ্ধে আমরা সমস্ত বাংলাদেশের জেলা এবং বিভাগীয় শহরে আমরা এই ভারতের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি। সেখানে বলা ছিল ভারতের পণ্যকে বর্জন করা, ভারতের যত লোক বাংলাদেশে চাকরিরত আছে তাদেরকে বিতাড়িত করা, সেটি ছিল সেই সময়ের পলায়নকৃত সরকারের প্রধান ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু আজকে শেখ হাসিনা সেই ভারতে পালিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই 15 বছর 7 মাসে বাংলাদেশে কিভাবে একটি বর্বর শাসন চালিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে কথা বলতে দেয় নাই। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা চলে পুলিশ প্রশাসনকে তাদের দলীয় পুলিশ প্রশাসন করে আমাদের নীরব জনগণের বিরুদ্ধে তাদেরকে লড়িয়ে দিয়েছিল। আজকে আমরা মুক্ত, এই প্রেস ক্লাবে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি। আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কখনো আন্দোলন করেছি, তখন আন্দোলনে ছিল এই ফ্যাসিস্ট সরকারের বিদায় দিয়ে জাতীয়তাবাদী এবং ভারতীয় মিলে একটি সরকার প্রতিষ্ঠিত করা। সেই আন্দোলনের ফসল হিসাবে আজকে ডক্টর ইউনূসের পক্ষে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারও এখনো ওই কুলাঙ্গার যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিভাবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রতিহত করতে হবে। এই প্রেস ক্লাবের সঙ্গে সেদিন বলা হয়েছিল এই 12 দলের মিটিং থেকে যদি একটি গণতন্ত্রকামী লোক যদি জীবিত থাকে, এই শেখ হাসিনাকে বিতাড়িত করে একটি গণতন্ত্রের বিজয় এনে দিতে হবে। সেই বিজয় আমরা দ্বার প্রান্তে। আজকে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি অচিরে একটি ভালো সরকার প্রতিষ্ঠা করে এই ইউনূসকে প্রতিহত, এই ইউনূসের পক্ষে আমরা আছি। যথেষ্ট যুক্তিযুক্ত সময় আমরা যেতে চাই, কিন্তু যাতে কোনো ষড়যন্ত্র না হয় আমরা রাজপথে আছি, ভারতের রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলি, আমি শেষ করব। আমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই। আমাদের একমাত্র অবসীম নেত্রী খালেদা জিয়া চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারে নাই। আজকে তিনি মুক্ত। আগামীতে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ দিয়ে যারা এই সরকার, গণতন্ত্রের সরকার, জনগণের সরকার, শ্রমিকের সরকার, কৃষকের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন হবে আমাদের একটি বাংলাদেশ, সেদিন হবে স্বাধীনতার চেতনার বাংলাদেশ। বন্ধুরা, আবার দেখা হবে। আমি আজকে সবাইকে আহ্বান জানাবো, কোন ষড়যন্ত্রে পাবেন না, ষড়যন্ত্র প্রতিহত করবেন। সবাইকে ধন্যবাদ।